হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 2 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 57। তো আমি এর আগের ভিডিওতে এই ইউনিটের যে লেজার কবিতাটা রয়েছে সেই কবিতাটা সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের কারোর যদি কবিতাটা পড়ার প্রয়োজন মনে হয় বা বোঝার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি এই কবিতা সম্পর্কিত যেসব টাস্ক তোমাদেরকে দিয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আমরা এখন পার্ট বিতে চলে যাচ্ছি এবং সেখানে বলছে মেক আ লিস্ট অফ দ্য বিউটিফুল থিংস দ্য পোয়েট টক্স অ্যাবাউট ইন দ্য পোয়েম। মেক মানে হচ্ছে তৈরি করা, আর লিস্ট মানে হচ্ছে তালিকা, বিউটিফুল থিংস মানে হচ্ছে সুন্দর জিনিসগুলো, পয়েট মানে হচ্ছে কবি, টক মানে হচ্ছে বলা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। অর্থাৎ কবি এই কবিতায় যেসব চমৎকার বা সুন্দর জিনিসগুলো নিয়ে কথা বলেছেন বা আলোচনা করেছেন সেগুলোর একটা তালিকা তৈরি করো। তো এই তালিকাটা তোমরা এইভাবে করে তৈরি করে নিতে পারো। দেখো এইখানে আমরা যখন কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা যে যে জিনিসগুলা সম্পর্কে জানলাম সেই কথাগুলোকে আমরা একটু নিজের ভাষায় লিখব। হুবহু তুমি যদি কবিতার লাইন থেকে তুলে দাও তাহলে কিন্তু জিনিসটা খুব বেশি মানানসই হবে না। তো সুতরাং আমরা এই কবিতাটা বোঝার পর যতটুকু আমরা বুঝতে পেরেছি তার আলোকে আমরা লেখার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু এই কবিতায় প্রথম পেয়েছিলাম যে বেনিথ দ্য বোস, অর্থাৎ এখানে বৃক্ষ এবং তার ঢালপালার কথা বলা হচ্ছে, তাই না? তো সেজন্য আমরা এখানে নাম্বার 1-এ লিখতে পারি যে ট্রিস অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস। হ্যাঁ, আমি বউ কথাটা ব্র্যাকেটে লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তারপর 2 নম্বরে বলতে পারো এরকম যে শিপ অ্যান্ড কাউস স্টেয়ারিং পিসফুলি, অর্থাৎ আমরা এখানে শিপ এবং কাউয়ের কথা দেখেছি, ভেড়া এবং গরুদের কথা। তারপর 3 নম্বরে বলতে পারো হচ্ছে এই যে এখানে জঙ্গলের কথা বলা হচ্ছে যে ওয়েন উডস উই পাস, অর্থাৎ যখন জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে যাই, ওয়ার স্কুইরালস হ্যাড দেয়ার নাটস ইন গ্রাস, যেখানে কাঠবিড়ালিরা তাদের বাদাম লুকিয়ে রাখে। তো এই কথাগুলো কিন্তু আমরা এখানে জেনেছি। তো সো এখান থেকে উড নিলাম এই লাইন থেকে, আর এইখান থেকে হচ্ছে স্কুইরালের কথাটা লিখলাম। তো এখানে লিখছি কি উডস অ্যান্ড স্কুইরালস হাইডিং নাটস। তো হাইডিং নাটস যদি তোমরা লিখতে না চাও তাহলেও চলবে, শুধু উডস অ্যান্ড স্কুইরাল দিলেও চলে। তবে এই জিনিসটা খুব চমৎকার একটা ব্যাপার যে কাঠবিড়ালি তাদের বাদাম লুকিয়ে রাখে, এই সিনটাই আসলে একটা সুন্দর সিন। তো সেজন্য হাইডিং নাটস কথাটা উল্লেখ করলে জিনিসটা ভালো দেখাবে। ওকে, এরপর নাম্বার 4-এ লিখতে পারো হচ্ছে স্ট্রিমস স্পার্কলিং ইন ডে লাইট, অর্থাৎ এই যে আমরা দিনের আলোয় বা দিবালোকে যখন জলপ্রবাহের কথা বলেছিলাম, তারপর রাতের তারাভরা আকাশের কথা এখানে পড়েছিলাম, তো সেগুলো আমরা এখানে লিখলাম। নাম্বার 5-এ লিখছি যে স্টার্স ইন দ্য নাইট স্কাই, হ্যাঁ, রাতের আকাশের যে তারা সেটার কথা। তো এইভাবে করে তোমরা এই লিস্টটা তৈরি করতে পারো। ঠিক আছে, আমি এখানে 5টা উল্লেখ করেছি। এরপর চলে যাচ্ছি হচ্ছে সি নাম্বারে এবং সেখানে বলছে রিড দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটা পড়ো। ডিসকাস ইন গ্রুপস আর পেয়ার্স, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় অথবা দলবদ্ধভাবে আলোচনা করো। অ্যান্ড রাইট আনসার্স টু দিস কোয়েশ্চেন্স, এবং এই যে কোয়েশ্চেনগুলো বা প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও। তো এই নাম্বারে বলছে ওয়াই ডাজ দ্য পয়েট থিঙ্ক, ওয়াই মানে কেন, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, আর অর্থাৎ কবি কেন ভাবলেন বা কবি কেন মনে করলেন, দ্যাট মানে যে উই হ্যাভ নো টাইম টু স্টেন্ড, আমাদের দাঁড়াবার সময় নেই, অ্যান্ড স্টেয়ার এবং দেখার সময় নেই। অর্থাৎ কবি কেন মনে করলেন যে আমাদের দাঁড়িয়ে থাকার সময় নেই বা কোনো কিছু দেখার মতো সময় আমাদের নেই। তো এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিন্তু আমরা একেবারে আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখব, আমাদের ব্যক্তিগত জীবন থেকে লিখব। তো আমাদের দাঁড়াবার সময় কেন নেই, কারণ হচ্ছে কি আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জীবনে খুব বেশি ব্যস্ত। হ্যাঁ, তো ধরো তোমরা স্কুলে যাচ্ছ, তোমরা কিন্তু স্কুলে যাওয়া আসা করছো, কিন্তু
তোমাদের মধ্যে ম্যাক্সিমামই কি হচ্ছে, স্কুলের রাস্তার পাশে যে সবুজ প্রকৃতি, যে গাছপালা বা আমরা ফুল ফল দেখি, সেগুলোর দিকে কিন্তু আমরা অত একটা তাকিয়ে থাকি না বা ওভাবে আমরা দেখি না, বা প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করার কোনো ধরনের চেষ্টা করি না। তো সেজন্যই হচ্ছে আসলে আমাদের টাইম নেই, কারণ হচ্ছে কি আমরা প্রত্যেকে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, হ্যাঁ, এবং আমরা আসলে এই জিনিসটা ওভাবে আমরা খেয়ালও করি না। তো সেজন্য আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে দ্য পয়েট থিংস, কবি ভাবলেন, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, আমাদের দাঁড়িয়ে থাকার এবং উপভোগ করার মতো বা তাকিয়ে থাকার মতো সময় নেই, বিকজ মানে কারণ, যেহেতু তোমাকে প্রশ্নটা ওয়াই দিয়ে করেছে তাই তোমরা এখানে আনসার লেখার সময় অবশ্যই বিকজ কথাটা উল্লেখ করবা। তো কারণটা কি, কারণ হচ্ছে আওয়ার লাইফস আর ফুল অফ কেয়ার অ্যান্ড ওরিস, আমাদের জীবনটা হচ্ছে ব্যস্ততা এবং দুশ্চিন্তায় ভরপুর। উই অলওয়েজ বিজি, আমরা সবসময় ব্যস্ত থাকি। অ্যান্ড ডু নট টেক টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার, এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখার মতো বা উপভোগ করার মতো সময় আমাদের থাকে না। তারপর 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলছে যে ডু ইউ থিঙ্ক পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার। থিঙ্ক মানে হচ্ছে মনে করা, অর্থাৎ তুমি কি মনে করো যে লোকজনের বা মানুষজনের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় নেই। গিভ রিজন, অর্থাৎ কারণ দেখাও। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে কিন্তু তোমাকে একটা কারণ এখানে উল্লেখ করতে হবে। তো দেখো আমরা কিভাবে এটার আনসারটা দিতে পারি। এটার আনসারে আমরা এরকম লিখতে পারি যে yes, many people do not have time to enjoy nature. হ্যাঁ, অনেক লোকেরই কি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় থাকে না। they are busy with work, studies and technology. তারা কি নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাজ, পড়াশোনা এবং প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে। most of the time, বেশিরভাগ সময় is spent indoors, মানে ঘরের ভিতরেই কাটানো হয়। and even when outside, এমনকি যখন আমরা বাইরে যাই বা তারা যখন বাইরে যায়, দে আর ইন আ হারি, তারা সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে। অ্যান্ড মিস দ্য বিউটি অ্যারাউন্ড দ্যাম, এবং তাদের আশেপাশের যে সৌন্দর্য সেটা তারা মিস করে যায়। তো এটা খুবই সত্য একটা কথা। হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের পড়াশোনা, চাকরি বাকরি, আমাদের মোবাইল, ল্যাপটপ, টিভি এইসব নিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমামে বিজি থাকি। তো এরপরে আমরা পার্ট ডিতে চলে যাচ্ছি এবং সেখানে বলছে সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালং আ পথ থ্রো আ উড। সাপোজ মানে হচ্ছে মনে করা, হ্যাঁ, পথ মানে হচ্ছে রাস্তা, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, অর্থাৎ মনে করো যে তুমি একটা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছ। দেয়ার আর বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স অন ইদার সাইড অফ দ্য পথ, অর্থাৎ এই যে রাস্তাটা, এই রাস্তাটার চারপাশে কি আছে, সুন্দর সুন্দর গাছপালা এবং ফুল আছে। হোয়াট উড ইউ লাইক টু ডু, তখন তোমার কি করতে মন চাইবে বা তুমি কি করবে। তো দেখো এটাও আমরা আমাদের একদম ব্যক্তিগত অনুভূতি নিয়ে লিখতে পারি। যখন আমরা দেখো নর্মালি কোনো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাই, অথবা হয়তোবা এই সৌভাগ্যটা সবার হয় নাই, তোমরা হয়তো সবাই জঙ্গলে যাওনি, কিন্তু দেখা গেল যে গ্রামীণ কোনো রাস্তা যেটার আশেপাশে প্রচুর গাছপালা থাকে, ধানের ক্ষেত থাকে, হ্যাঁ, ফুল থাকে, তখন কি হয় আমরা কিন্তু একটু মানে যারা হচ্ছে মাঝে মাঝে দেখো, যারা রেগুলার দেখো তারা হয়তো বা অত একটা খেয়াল করো না, কিন্তু শহর থেকে হয়তো কেউ একজন গ্রামে গেল বা এরকম একটা সুন্দর প্রকৃতি দেখলো, তখন কিন্তু কি হয় সে অবাক হয়ে তাকিয়ে থাকে। বা তোমরা তো স্মার্ট জেনারেশন, তোমরা কি করো একটু ছবি তুলো, হ্যাঁ, এবং এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করো। পাখিটার দেখলে তোমাদের কাছে ভালো লাগে, একটা নতুন ধরনের ফুল দেখলে তোমরা কি বলবো উৎসাহী হও, হ্যাঁ। তো এবং অনেকে হচ্ছে চুপচাপ হয়তো বা ওই প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটাতে পছন্দ করো। তো ওই জিনিসগুলোই আমি এখানে লিখলাম। দেখো যে ইফ আই ওয়াক অ্যালং আ পথ থ্রো আ উড, অর্থাৎ যদি আমি কি করি একটা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাই, এই যে আমি এখান থেকে এই অংশটা নিলাম। I would be stopped to look at the trees and flowers. আমি কি করব, আমি হচ্ছে এই গাছপালা এবং ফুলগুলো দেখার জন্য থামবো। I would listen to the birds. আমি পাখির কলকাকলি শুনবো। Feel the fresh air. এবং যে নির্মল
বাতাস সেটাও উপভোগ করার বা অনুভব করার চেষ্টা করব। অ্যান্ড এনজয় দ্য পিসফুল সারাউন্ডিংস, এবং আশেপাশে যে শান্তিপূর্ণ প্রকৃতি সেটা হচ্ছে আমি উপভোগ করব। I would also take some photos, আমি আরও কিছু ছবি তুলব। অ্যান্ড সিট কোয়াইটলি টু রিল্যাক্স, এবং বিশ্রামের জন্য সেখানে চুপচাপ বসে থাকবো। অ্যান্ড এনজয় নেচার, এবং প্রকৃতি উপভোগ করব। অর্থাৎ এই যে আমরা 3টা প্রশ্নের উত্তর এখানে লিখলাম, 3টাই কিন্তু আমাদের একান্তই নিজেদের অনুভূতি। হ্যাঁ, আমি আমার অনুভূতির তোমাদের মতো করে ভেবে লেখার চেষ্টা করলাম যে তোমাদের বয়সে তোমরা কি করতে পছন্দ করো, বা আমি তোমাদের বয়সে থাকতে আমি কি করতাম। তো এই ব্যাপারগুলোকে মানে জাস্ট তোমরা তোমাদের অনুভূতিটাকে নিজের ভাষায় এখানে প্রকাশ করবে, এটাই। বিষয়টা এমন না যে একেবারে আমি যেভাবে লিখেছি হুবহু আমার মতোই লিখতে হবে। তোমরা চাইলে নিজেরা এখানে কিছু সংযোজন বিয়োজন করতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। আর ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হব, অর্থাৎ লেসন 3 থেকে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকেও তোমাদের দোয়াতে রাখবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।